নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পঞ্চমী দুপুরের একটি ব্লগ। এটি হচ্ছে আমাদের হাউসিং এর দুর্গা প্রতিমা প্যান্ডেলের। তো আমি এখানে কিছু ভিডিও করেছিলাম, তাই আপনাদের সামনে নিয়ে এসেছি। এই যে আমাদের হাউসিং এর দুর্গা প্রতিমা, কত সুন্দর হয়েছে না? মায়ের মুখটা দেখুন, প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো পঞ্চমীর দিন খাওয়া দাওয়া করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের এখানে আসবেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ মন্ত্রী। তো উনি আমাদের প্যান্ডেল প্রতিমা উদ্বোধনে আসবেন। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়। তো উনি দুপুর এখানে এসছেন, দেখুন জমা হয়ে গেছে। তো সবাইকে ডেকেছিলেন, তো আমিও বেরিয়ে পড়েছিলাম। তো এখানে এলাম, উনি প্রথমে ফিতে কেটে আমাদের প্যান্ডেল উদ্বোধন করেছিলেন প্রতিমা। তো কিছু বক্তৃতা উনি দিচ্ছেন, তো আমরা সবাই দাঁড়িয়ে কিন্তু শুনছিলাম, আর ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছিল। তো ওনাকে বিভিন্ন ধরনের ফুল মিষ্টি সম্বর্ধনা আর কি বিভিন্ন ধরনের আপ্যায়ন করা হচ্ছিল। তো উনি বাচ্চারা যারা ছিল তাদেরকে যে সমস্ত উপহার পেয়েছিলেন উনি দিয়ে দিয়েছিলেন বাচ্চাদেরকে। উনি একটা ভালো মানুষ, ভালো মানসিকতার মানুষ উনি, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস। তো দেখুন আপনারা, আর এটা হচ্ছে আমাদের হাউজিংয়ের পঞ্চমী দিনের একটি ব্লগ। আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের হাউজিংয়ে কিন্তু খুব সুন্দর পুজো হয়েছিল। কোনো বছর থাকা হয় না, বাড়ি চলে যায়। তো এবছর সপ্তমীর দিন যেহেতু বাড়ি গিয়েছি, তাই পঞ্চমী ষষ্ঠী কিন্তু এখানেই দেখেছিলাম। তো উনি চলে গেলেন এখান থেকে আমাদের হাউজিং কোয়ার্টার থেকে। ওনাকে সবাই বিদায় জানাচ্ছেন। তারপরে এই যে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা চলে এসেছি এখানে রেডি হয়ে। ঋতিকা সেন এসেছিলেন, টলিউড অভিনেত্রী ঋতিকা সেন। উনি বাংলা সিনেমায় অভিনয় করছেন। বাংলার বাণিজ্যিক ধারা এবং প্যারালাল সিনেমা দুটি ধারাতেই তার অভিনয় দক্ষতা শুধু প্রমাণ দেয় তা না, বাংলার বাইরেও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি খ্যাতি অর্জন করে বাংলার নাম গর্বিত করে তুলেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব পেরেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আমাদের মধ্যে অভ্যর্থনা করলেন। টলিউডের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছেন ঋতিকার হাতে। শ্রী গৌরাঙ্গরাও সঙ্গে আছেন পেরেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী অরূপ সরকার। খুব ভালো মেয়ে ঋতিকা সেন, একজন খুব ভালো অভিনেত্রী বাংলা সিনেমা জগতের, একটা মিষ্টি মেয়ে। দেখতেও যেমন সুন্দর, কথাবার্তাও কিন্তু খুব সুন্দর, খুব ভালো মেয়ে। আমার তরফ থেকে এখানে উপস্থিত সকলকে শুভ কামনা রইল। আর প্লিজ পুজোতে কেউ ব্যাটিং করো না, মন করে এনজয় করো, কারণ এই সময়টা যদি আমরা বাঙালি পরের বছর আমরা পাবো, আমরা পাবো তো। তো সবাই এখানে দাঁড়িয়ে ঋতিকা সেনের সঙ্গে কিছু ছবি তুলছে আর ভিডিও করছে। একে একে সবাই ছবি তুলছিলাম। তো আমি এখানে একটু ঋতিকা সেনের সঙ্গে সেলফি তুলছিলাম। সবাই ভিড় জমে গেছে, সবাই বলছে আমি ছবি তুলবো। তো আমিও এখানে কিন্তু সেলফিটা, না সেলফি না দাদা, আর একটা একটু। তো এবার ঋতিকা সেন এখান থেকে চলে গেল। খুব ভালো লাগলো, ঋতিকা সেন আমাদের কোয়ার্টারে এসেছিল ষষ্ঠীর সন্ধ্যেতে।
ষষ্ঠীর সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটলো। তারপরে এখানে কিছু প্রোগ্রাম ছিল, খেলাধুলা ছিল, মেয়েদের শঙ্খ প্রতিযোগিতা, মোমবাতি ধরানো, বাচ্চাদের এসব আর কি ছিল। তো আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম। শরীরটা যেহেতু ভালো ছিল না, তবু অংশগ্রহণ করেছিলাম মোমবাতি প্রতিযোগিতায়। তো পারিনি, হাতে ছ্যাঁকা লেগে গেছিল, ফেলে দিয়েছিলাম মোমবাতির কাঠিটা। আর শঙ্খ বাজানো প্রতিযোগিতায় নাম দিইনি, আমার যেহেতু কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে সেই জন্য নাম দিইনি। আর উইনার তো হতেই পারিনি, এটা তো খেলা, হার জিত আছে, তাই মজার ছলে খেলাতে নাম দিয়েছিলাম। তো সবার একে একে কিন্তু খেলাগুলো চলছে, মোমবাতি ধরানো হবে বড়দের ছোটদের সকলের। তারপরে কিন্তু শঙ্খ প্রতিযোগিতা হবে, যারা নাম দিয়েছিল তারাও একে একে শঙ্খ বাজাবে। আর এটা হচ্ছে বাচ্চাদের উইনার যারা হয়েছে, আর এটা হচ্ছে বড়দের যারা উইনার হয়েছে শঙ্খ প্রতিযোগিতা। তো এসব খেলা চলছিল। তো আমি কিছুক্ষণ থেকে তারপরে চলে এসেছিলাম, শরীর যেহেতু ভালো নেই। তারপরে সপ্তমীর সকালে ভোর ভোর আমাদের বাড়ি যেতে হয়েছিল। তো এটা হচ্ছে একাদশীর দিনের সন্ধেবেলা। একাদশীর দিনে আমরা দেশের বাড়ি থেকে চলে এসেছিলাম। তারপরে সন্ধ্যের দিকে, রাত্রের দিকে ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমি আবার আমাদের হাউজিং কোয়ার্টারে চলে এসেছি। একাদশীর দিন আমাদের বিসর্জন ছিল। তো শরীরটা যেহেতু ভালো ছিল না, সেদিন বাড়ি থেকে এসেছিলাম, অত্যন্ত টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তাই সিঁদুর খেলাতে অংশগ্রহণ করতে পারিনি। তো এখানে দুর্গা মা তোলা হয়ে গেছে গাড়িতে, বিসর্জনের জন্য নিয়ে যাবে। সবাই সিঁদুর খেলেছিল, আমার কিন্তু খেলা হয়নি, আমি বাদ চলে গেছিলাম। তো আমি এখানে ভিডিও করছিলাম আর বলছিলাম যে সবাই হাই হ্যালো করো, ইউটিউবে দেবো ভিডিওটা, তোমরাও সবাই দেখতে পাবে, এটা একটা স্মৃতি থাকবে। তাই সবার সঙ্গে কথা বলছিলাম। আর এটা কিন্তু আমার এই কলকাতা আমাদের হাউজিং কোয়ার্টারে বিসর্জনের প্রথম বছর। আমি 5-6 বছর হলো এখানে এসেছি, কিন্তু কোনো বছর বিসর্জন দেখতে পাইনি। তো এবছর আমার ভাগ্যে ছিল বাড়ি থেকে একাদশীর দিনে চলে আসার জন্য বিসর্জনটা দেখতে পেয়েছিলাম। তো বিসর্জনে গিয়েছিলাম, সবাই বলল চলো, খুব ভালো লাগবে, কোনো বছর তো থাকা হয় না। তো এবছর যখন এসছি, তো বিসর্জনে গেলাম সবার সঙ্গে। তো এবার বেরিয়ে পড়বে, এই যে মাকে গাড়িতে তোলা হয়ে গেছে আগেই। তো এবার আমাদের হাউজিং কোয়ার্টার থেকে বাইরে নিয়ে আসবে বিসর্জনের জন্য। তো সবাই যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে, অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের হাউজিং থেকে বেরিয়ে পড়বে। তো আমিও ছিলাম সঙ্গে, খুব ভালো লেগেছিল, খুব ভালো এনজয় করেছিলাম, মনটাও ভালো হয়ে গেছিল। শরীর এবং মন সবই কিন্তু এই সবার মাঝে আনন্দ করে খুব ভালো লেগেছিল। তো এই যে আমাদের হাউজিং থেকে বার করছে মাকে, বাইরে নিয়ে চলে এসছে। এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সবাই একে একে যাচ্ছি মায়ের সঙ্গে। কোনো বছর থাকি না, তো এবছর যখন এসছি তো গেলাম মায়ের বিসর্জনে, খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম সবার সঙ্গে। আর প্রত্যেক বছর তো শ্বশুরবাড়িতেই থাকি, বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই ছিলাম, তাই ওখানে পুজোটা আমার খুব ভালো লাগে, তাই পুজোতে আমি ওখানেই চলে যাই। আর এবছর চলে এসেছি ছেলের পড়াশোনার জন্য, সেই জন্য বিসর্জনটা এখানে দেখতে পেলাম। দেখুন আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, আর গান বাজছে বক্সে, তো সবাই নাচানাচি করছে, সবাই কিন্তু নাচছিল, আমাকেও রিকোয়েস্ট করছিল, কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো নেই, আমি ওই একটু হাত টাত নড়িয়ে আর কি একটু ওদের সঙ্গে পার্টিসিপেট করেছিলাম। আর সবাই কিন্তু দেখুন একে একে নাচছে, বাচ্চা থেকে বড়, ছেলে মেয়ে সবাই কিন্তু নাচানাচি করছে। এবার আমরা এই দিক থেকে ওপারে যাচ্ছি, একে একে সব পেরিয়ে যাচ্ছি। আরও কিন্তু পেছন দিকে সামনে আরও কিন্তু অনেক প্রতিমা আসছিল বিসর্জনের জন্য। তো অনেকে একাদশীর দিনে বিসর্জন হয়েছে, আবার অনেকে দ্বাদশী, এরকমভাবে কিন্তু দুর্গা প্রতিমা বিসর্জন হয়েছে। তো আমাদের হাউজিংয়ে একাদশীর দিনেই এবছর বিসর্জন হয়েছে। তো খুব ভালোভাবেই হয়েছে, সুষ্ঠুভাবে বিসর্জন হয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি। দেখুন এখানে কিন্তু সবাই নাচছে,
মিউজিকের সাথে তালে তাল মিলিয়ে নাচছে। আমি পিছনে ছিলাম, ভিডিও করছিলাম, সবে লাস্টে ছিলাম, ভিড়ের মধ্যে আর ভেতরে যাইনি। তো রাস্তা দিয়ে সবাই আমরা ধীরে ধীরে যাচ্ছি, পাশ দিয়ে কিন্তু গাড়ি বেরোচ্ছিল, তো সবাই ট্রাফিক কন্ট্রোল করছিল, আমাদের হাউসিং এর যারা দাদারা ছিলেন, বড়রা ছিলেন, তো আস্তে আস্তে গাড়িগুলোকে পার করছিলেন। দেখুন, তো সুষ্ঠুভাবে কিন্তু বিসর্জনটা হয়েছে, কোনো অসুবিধা হয়নি, কোনো রকম প্রবলেম হয়নি। তো আমরা ঘাটের দিকে এগোচ্ছি, অনেকটা এগিয়ে চলে এসেছি ঘাটের কাছাকাছি। তো ওখানে গিয়ে একে একে লাইন দিয়ে কিন্তু প্রতিমা বিসর্জন হবে, আর প্রচন্ড ভিড় হয়। সবাই কিন্তু যারা যেরকম সময়ে যাবে তারা প্রত্যেকে লাইন দিয়ে দিয়ে তাদের প্রতিমা বিসর্জন করবে। তো এখানে দেখুন এই দাদাগুলো নাচছিলেন, খুব আনন্দ করছিলেন। বাচ্চা থেকে বড় কিন্তু দেখুন, বাচ্চারাও খুব আনন্দ করেছে, নাচানাচি করেছে। আপনাদের দুর্গাপুজো সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভালোই কেটেছে, তবে এবছরটা তো সবার ভালো ছিল না, তার মধ্যে দিয়েও মানুষ কিন্তু চেষ্টা করেছে ভালোভাবে পুজোটা কাটানোর চেষ্টা করেছে, আমরাও করেছি। আর দেখুন এই ফুলের গাছটা কিন্তু খুব সুন্দর, রাস্তার মাঝখানে ছিল, কি একটা নাম বললো আমি ভুলে গেছি, খুব সুন্দর, তাই একটা ভিডিও করে নিলাম। এক গাছ ফুল ফুটেছিল, কত বড় গাছ। আর এই যে ঘাটের কাছাকাছি কিন্তু চলে এসেছি, এই দেখুন দাঁড়িয়ে পড়েছি, একে একে লাইনে দাঁড়িয়ে পড়েছি, তারপরে আমাদের প্রতিমা খোলা হচ্ছে, বিসর্জন হবে। তো আজকে এই বিসর্জনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এবছর কলকাতার আমাদের হাউজিংয়ের প্রথম প্রতিমা বিসর্জন দেখলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। বিসর্জনের পরে আমরা আবার ওই গাড়িতে উঠে চলে এসেছিলাম হাউজিংয়ে, ওখানে মিষ্টি মুখ করে সবাই নিজের নিজের বাসায় ফিরেছিলাম। প্রায় 12:30 হয়ে গেছিল রাত্রিবেলা। তো দেখুন মায়ের বিসর্জন হয়ে গেল, আবার আসছে বছর আবার হবে। তো এই কামনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।